আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিজ বাই সোয়াস মম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে শোল মাছ রান্নার রেসিপি। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাছে লবণ হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দেব। আমার সব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমার মাছের একটা পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি মাছগুলো উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি একই তেলে শুকনা মরিচ আর সরিষা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। আমি মশলাগুলো দিয়ে দেব। আমি ব্লেন্ডারে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখন আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব মশলার সাথে। একটু নেড়ে নিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে দেব। আমি আমটা আর একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমের টকটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নাও দিতে পারেন। আর ভালোভাবে আমগুলো কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নেড়ে দেব। আমার পানিতে বলক চলে এসেছে। আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেব। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয়। এই গরমের জন্য এই রান্নাটা খুবই উপকার। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।